শহীদদেরকে বাদ দিয়ে সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। এই শহীদ মিনারে তারা দীর্ঘ সময় অনশন করছে, আন্দোলন করছে। 9 দিন ধরে এই আন্দোলন, খোলা আকাশের নিচে এই আন্দোলন করছে। আপনাদের বিবেককে জাগ্রত হচ্ছে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা এটাকে বলেছি, শিক্ষকদের দাবি যৌক্তিক, মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। যারা কর্মচারী কর্মকর্তারা আছে 75% উৎসব ভাতা, এই দাবি কি অযৌক্তিক? আজকে আমলারা গাড়ি পায়, বাড়ি পায়, অন্যান্য সুযোগ সুবিধা পায়, শিক্ষকরা তো সেই ধরনের গাড়ি বাড়ি প্রত্যাশা করছে না। তারা বেঁচে থাকার জন্য আন্দোলন করছে। এই আন্দোলন নিয়ে কেন তাল বাহানা করছে? সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, যদি এই শিক্ষকদের আন্দোলন অনতিবিলম্বে আপনারা মেনে না নেন, তাহলে এই শিক্ষকদের সাথে নিয়ে সচিবালয়ের যমুনা খেলাও করা হবে। চেয়ার আপনার দরকার, আজকে শহীদ মিনারে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, চেয়ার আপনার আর নয় দরকার। এটি আপনার জন্য লজ্জার, শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য লজ্জার। শিক্ষকদের এই দাবি অনতিবিলম্বে মেনে নেন, নইলে কিন্তু এই উপদেষ্টা পদে থাকতে পারবেন না। কিন্তু ইতিমধ্যে নড়বড় হয়ে গেছে। এই শিক্ষক সমাজ যদি আন্দোলন শুরু করে, কোন উপদেষ্টা পদে থাকতে পারবেন না। 2, 3, 4 শেষ করছি। তার আগে নুরু ভাই বলেছিল যে 90% সরকার পড়ে গেছে। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা এটা করছি, আর মাত্র 10%। আপনি টাকা দেয়, তাহলে 10 থেকে আমরা